বিশেষ করে 20 নবীর 20টা গুণ, 20 জন প্রসিদ্ধ নবীর 20টা গুণ। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। এই 20 নবীর বিশেষ গুণ, 20টা টপ লেভেলের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জন্মে লগ্নেই দান করছেন। সুবহানাল্লাহ। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খুলুকে আযীম। এজন্যই তো দুনিয়ার সমস্ত নবী, দুনিয়ার সমস্ত ওলি, দুনিয়ার সমস্ত সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, দুনিয়ার সমস্ত মানব যারা চলে গেছেন, যারা সামনে আসবেন, যারা বর্তমানে আছেন, সকলের চরিত্র যদি এক পাল্লায় রাখা হয়, আর সরকারে দু আলম নবীর চরিত্র যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর নবী সরকারে দু আলম নবীর পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো রসুলকে দেখে, রসুলের আখলাক দেখে, রসুলের চলা দেখে কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। আল্লাহর নবী কেমন নবী, রহমাতুল লিল আলামিন। ও মুহতারাম মুসল্লি ভাইরা আমার, সরকারে দু আলম নবী কেমন নবী জানেননি? আমরা কেমন নবীর উম্মত আমরা অনেকেই জানি না। আমাদের নবী এমন একজন নবী যিনি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ নিরাপদে থাকতেন। কাফের পর্যন্ত আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে যাইতেন। প্রশ্ন জাগে, কাফের কিসের জন্যে নবীর কাছে বিচার নিয়ে যাইতো? কাফের এই কথা জানতো যে আমি যদি এই বিচার মুহাম্মদের কাছে দেই তাহলে আমি আমার ন্যায় বিচার পাইব। আল্লাহর নবী কেমন নবী? সরকার দু আলম নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, উটের জবান খুলে যায়, উট সালাম দিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে উট সালাম দিলেন, আমাকে আপনাকে সালাম দেয় বুঝি আমরা, কিন্তু আল্লাহর নবী বুঝতেন, কারণ তিনি তো রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীকে সালাম দিলেন উট। নবীজি সালামের জবাব নিয়ে জিজ্ঞাসা করলেন, হে উট, কিসের জন্য তুমি এই রাস্তার পারে দাঁড়িয়ে রইলা? কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবী সরকারে দু আলম নবী উটকে জিজ্ঞাসা করলেন, হে উট, কিসের জন্য তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে রইলা? উট দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ওগো রহমাতুল লিল আলামিন, আমার মালিক আমার উপর জুলুম করতেছে। আল্লাহু আকবার। উট বিচার দেয় কার কাছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উট ডাক দিয়ে বলতেছে, ওগো রহমাতুল লিল আলামিন, আমার মালিক আমার উপর জুলুম করতেছে। সরকার দু আলম নবী উটকে জিজ্ঞাসা করলেন, তোমার মালিক তোমার উপরে কি জুলুম করেছে? এবার উটের জবান খুলে বলতেছে, আমার মালিক আমাকে যুবক অবস্থায়, আমি যখন অল্প বয়স ছিল, আমার যখন শক্তি ছিল, আমাকে ভালোভাবে লালন পালন করেছে, কিন্তু এখন আমার বয়সের কারণে আমি আগের মতো কাজ করতে পারি না, আমি আগের মতো তার সেবা করতে পারি না। এজন্য আমার মালিক এখন আমাকে আগের মতো খাবার দেয় না। আগে সরকার দু আলম নবী শুধু তাই নয়, উট নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আমার মালিক আমার উপর জুলুম করতেছে, আমাকে মারধর করতেছে। শুধু তাই না, আমাকে জবাহ করার জন্যে ছুরি রেডি করে ফেলেছে।
ওগো সরকার, আমি আপনার কাছে নালিশ জানাইলাম, আমার তো কোনো ক্ষমতা নাই, কারণ এক সময় আমার শক্তি ভালো ছিল, এখন আমার বয়স হয়েছে, আগের মতো শক্তি নাই। আমার বয়সের কারণে আমি আগের মতো মালিকের সেবা যত্ন করতে পারি না। মেহেরবানি করে আমার মালিককে আপনি একটু বুঝায়া দেন। আল্লাহর নবী সরকার দু আলম নবী ওই উটের মালিককে ডাক দিয়ে বুঝায়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাবিবের ওই বুঝটা ওই কাফের ব্যক্তির দিলের মধ্যে এরকম ভাবে গেঁথে দিলেন, ওই কাফের সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এমন একজন নবীর উম্মত। এজন্যই তো নবীজির চরিত্র ছিল খুলুকে আজিম। খুলুকে কি? আজিম। খুলুক তিন প্রকার। খুলুক বলে আরবিতে ব্যবহার, আচার ব্যবহার, এটাকে আরবিতে বলা হয় খুলুক। কি বলে ভাই? খুলুক। এই খুলুক আরবি ভাষায় তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর খুলুকে হাসান। খুলুকে হাসান এর উদাহরণ হলো, কেউ আপনাকে একটা চর দিছে, আপনিও তাকে একটা চর দিয়া দিলেন, এটা হলো খুলুকে হাসান। আর কেউ আপনাকে একটা চর দেয় নাই, কিছুই করে নাই, আপনি অনার্থক তার উপর অত্যাচার করলেন, তাকে মারধর করলেন, জুলুম করলেন, ওটা তো দুশ্চরিত্র। ওটাকে কি বলে? দুশ্চরিত্র। প্রকৃত চরিত্র হলো আপনাকে কেউ একটা চর দিছে, আপনিও একটি চর দিয়ে দিলেন, ওই চরিত্রটাকে বলা হয় খুলুকে হাসান। দ্বিতীয় নম্বর আরেকটা চরিত্র, সেই চরিত্রটার নাম হলো খুলুকে করিম। খুলুকে করিম কি? কেউ আপনাকে একটা চর দিছে, আপনি চর দিলেন না, বরং চুপ করে বসে রইলেন, এই চরিত্রটার নাম হলো খুলুকে করিম। আল্লাহু আকবার। হ্যাঁ, খুলুকে করিম, খুলুকে আজিম রসুলকে দান করা হয়েছে। খুলুকে আজিম সেটা কি? কেউ আপনাকে চর দিয়েছে, আপনি পাল্টাও দিলেন না, চুপ করে বসেও রইলেন না, বরঞ্চ তার হাত মেসেজ কইরা দিলেন, মালিশ কইরা দিলেন, আর বলতেছেন, ভাই আপনি যে আমাকে চর দিছেন, আপনি কি ব্যথা পাইছেন? সুবহানাল্লাহ। এই চরিত্র ছিল রসুল। এই চরিত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এজন্যই তো রসুলের চরিত্র দেখে কাফের মুশরিকরা ঈমান এনেছে। রসুলের চরিত্র দেখে কাফেররা ঈমান আনছে। রসুলের আখলাক দেখে কাফের হওয়া সত্ত্বেও বিচার নিয়ে গেছে কার কাছে? রসুলের কাছে। কারণ তারা এই কথা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আমার বিচারটা যায়, তাহলে আমি আমার ন্যায্য বিচার পাবো। ইনসাফের সাথে সে বিচার করবে, ডানে বামে তাকাইবে না। আত্মীয় হয় নাকি বংশের মানুষ হয় নাকি নিজের দলের লোক, এটা মুহাম্মদ দেখবে না। মুহাম্মদের কাছে যখনই বিচার যাবে, সুস্থভাবে, হ্যাঁ সুন্দরভাবে ওই বিচারটা আঞ্জাম দিবে।